ভাবুন তো, আপনি একজন সাধারণ মানুষ। সকালে অফিস, রাতে সংসার, সন্তানের পড়াশোনা, সবকিছু একদম নর্মাল। কিন্তু একটা ফোন কলেই যদি আপনার জীবন দুই ভাগে ভেঙে যায়, একদিকে পরিবার, আরেকদিকে দেশের নিরাপত্তা। জনগণ, আমি যখন দ্য ফ্যামিলি ম্যান সিরিজটা দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল এই গল্পটা হয়তো আমাদের পাশের ফ্ল্যাটেই ঘটছে। মনোজ বাজপেয়ীকে আমরা বহু চরিত্রে দেখেছি, কিন্তু শ্রীকান্ত তিওয়ারি হিসেবে তিনি যা করেছেন সেটা অভিনয় না, সেটা বাস্তবতা। আপনি যদি ভাবেন এটা শুধু একটা স্পাই সিরিজ, তাহলে আপনি বড় ভুল করছেন। এটা এমন একটা গল্প যেখানে বন্দুকের গুলির চেয়েও ভয়ঙ্কর হল একজন বাবার অনুপস্থিতি, একজন স্বামীর নীরবতা। ভাবুন তো, একদিকে সন্ত্রাসবাদী হামলা থামানোর দায়িত্ব, আর একদিকে ছেলের স্কুলের পিটিএম। একটা ভুল সিদ্ধান্তে হয়তো দেশ বাঁচবে, কিন্তু পরিবার ভেঙে যাবে। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল রিয়েলিজম। কোনো সুপারহিরো নেই, নেই স্টাইলিশ এন্ট্রি, আছে শুধু ক্লান্ত চোখ, চাপা রাগ আর না বলা হাজারটা কথা। শ্রীকান্ত আর তার টিম যখন কোনো মিশনে যায়, তখন আপনার বুকের ভেতরেও অদ্ভুত একটা চাপ কাজ করবে। আর ঘরে ফিরলে স্ত্রী আর সন্তানের সামনে সেই মানুষটাই আবার একদম অসহায়। এই সিরিজের সিনেমাটোগ্রাফি আর রাইটিং দুটোই অসাধারণ। ডায়লগগুলো খুব বড় নয়, কিন্তু প্রতিটা লাইনের ওজন আছে। সবচেয়ে বড় কথা, এখানে দেশপ্রেম চিৎকার করে দেখানো হয়নি, বরং নিঃশব্দে অনুভব করানো হয়েছে। পার্শ্ব চরিত্রগুলো আলাদা করে মনে থাকবে, বিশেষ করে টিম মেম্বারদের হিউমার আর মানবিক দুর্বলতা। তবে সবকিছু নিখুঁত নয়, কিছু সাবপ্লট একটু লম্বা মনে হতে পারে, আর কয়েকটা জায়গায় গতি কিছুটা কমে যায়। আর আপনি যদি একদম ফাস্ট পেস অ্যাকশন খোঁজেন, তাহলে শুরুতে হয়তো একটু ধৈর্য ধরতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, একজন মানুষ আসলে কাকে বাঁচায়, দেশকে নাকি নিজের পরিবারকে? এই উত্তরটা আমি দেব না, কারণ দ্য ফ্যামিলি ম্যানের প্রতিটা সিজনের শেষটা আপনাকে শুধু চমক দেবে না, আপনাকে ভাবতে বাধ্য করবে। এই ছিল আমার দ্য ফ্যামিলি ম্যান রিভিউ, একজন সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প। আমি মাহিম। আপনার কি মনে হয়, শ্রীকান্ত ঠিক কাজটা করছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।